হেই দেয়ার, আমি নূর ফ্রম শিখাবো 24। তো এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি কয়েনবেজের অ্যাকাউন্ট খুলবেন। তো কয়েনবেজের অ্যাকাউন্ট হলো এটা মানে হলো একটা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলতে পারেন। মানে ইন্টারনেটের মধ্যে আর কি আপনি যে কোনো সাইটের মধ্যে যদি কাজ করেন, যে কোনো সাইটে কাজ করার পরে মানে কয়েনবেজের যে সকল সাইটগুলো আর কি পেমেন্ট দিয়ে থাকে, ওই সকল সাইটের মধ্যে কাজ করলে ফার্স্টে আপনাদেরকে ওই কয়েনবেজ অ্যাকাউন্টের মধ্যে আর কি তারা যে পেমেন্ট আপনারা আর কি কাজ করে পাইছেন ওইটা ওই অ্যাকাউন্টের মধ্যে দেয়। দেওয়ার পর আপনি ওইটা থেকে বিকাশে নিতে পারেন, কিন্তু আপনার ফার্স্টে ওই কয়েনবেস অ্যাকাউন্টটা থাকতে হবে। তো ওই কয়েনবেস অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন সেটা আজকে দেখাবো। তো ফার্স্টে আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। তো আমি মজিলা ফায়ারফক্সে গেলাম। এখানে যাওয়ার পর আপনাকে একটা লিঙ্কে যেতে হবে, সেই লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে চেক করে নেবেন। তো এই লিঙ্কটা দিয়ে আর কি আপনি এন্টারে ক্লিক করবেন বা ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে অটোমেটিক এটার মধ্যে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর আপনাকে আর কি এরকম একটা শো করবে। আপনি তারপর যেটা করবেন সেটা হলো এই নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এরকম একটা ফর্ম পাবেন, এটাকে আপনার ফিল আপ করতে হবে। তো ফার্স্টে আপনার এখানে নামটা লিখবেন, মানে আর এই জায়গার মধ্যে যে নামগুলো লিখবেন এগুলো সব আর কি আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যেগুলো দেওয়া আছে সেম টু সেম ওরকম দিতে হবে। তো আমি লিখতেছি। তো দেখুন আমি আর কি ফার্স্টে নাম লেখার পরে আবার মানে নাম্বার দিছি। তো আপনারা যেটা করবেন পাসওয়ার্ডের শেষে আপনি নাম্বারও দিবেন। তারপর আপনাকে এখানে এই ক্যাপচাটা ভেরিফাই করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক টিক চিহ্ন উঠে গেছে। আপনার যদি কোনো মানে স্টোর ফ্রন্ট বা স্ট্রিট সাইন দিতে বলে ওগুলো দিবেন। দেওয়ার পরে এখানে একটা টিক দিবেন, মানে আপনার 18 বছরের উপর হয়ে গেছে, এটা টিক দিয়ে তারপর সাইন আপের মধ্যে ক্লিক করবেন। তো আমাদের এটার কাজ শেষ। তো এটা আমরা অফ করে দিই। তো তারপর দেখুন আমাদের যে ইমেলটা দিছি ওই ইমেলের মধ্যে আর কি একটা গেছে, মেল গেছে। তো আমরা কি করব, ওই ইমেলটা চেক করব। তো দেখুন আমাদের মেলে ঢোকার পরে এরকম একটা মেল আসবে কয়েনবেস থেকে, প্লিজ ভেরিফাই ইওর ইমেল অ্যাড্রেস। তারপরে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যাবেন, তারপর এখানে দেখুন ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আগে যে এটা আছে এগুলি সব বন্ধ করে দেবেন, মানে কেটে দিবেন। তারপর আমাদের অ্যাকাউন্ট এখন ভেরিফাই হয়ে গেছে। তো দেখুন আমাদের অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেছে। তো এটাই হলো আর কি আমাদের অ্যাকাউন্ট। তো তারপর আমাদের যেটা করতে হবে, এখানে আমাদের কিছু সেটিং করতে হবে। তো সেটিং করার জন্য এই যে দেখুন এখানে একটা সেটিংয়ের মতো অপশন আছে, মানে লেখাই আছে, গিয়ার আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনাদের একটা পিকচার আপলোড করতে হবে। তো আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে যে পিকচারটা আছে সেই পিকচার দেবেন। আর আরেকটা কথা, যেটা এটা হলো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। আপনাদের নর্মালি যে সকল ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো থাকে সেম এটাও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সো এটার মধ্যে আর কি আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে আর কি সব কিছু আপনার নিজের পার্সোনাল দিবেন, কোনো ফেক জিনিস দিবেন না। দিলে আপনারই নিজের ক্ষতি, কারণ এটার মধ্যে আপনি অনেক ডলার আর কি এটার মধ্যে থাকবে, তখন বাস খাইলে আপনারই বাস। তো তারপর আপনি যেটা করবেন সেটা হলো এখানে আপলোডের যে অপশনটা আছে এই আপলোডের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যেই ভোটার আইডি কার্ডের সাথে মিল রেখে একটা পিকচার দিবেন। তো আমি একটা পিকচার দিতেছি। ডাবল ক্লিক করে ওপেন করলেই অটোমেটিক যে আপলোড হয়ে গেছে। তারপর আমরা যেটা করব, এখানে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কিন্তু আমরা তো পাসওয়ার্ড দিছি আর চেঞ্জ করব না। তারপর এখানে আপনার ইমেল আর আপনার নামটা দেখাবে। তো এইগুলো সব ঠিক আছে। তারপর আমরা এই সেভের মধ্যে ক্লিক করি। সেভের মধ্যে ক্লিক করার পর আমাদের যেই পিকচারটা এটা পুরো সেভ হয়ে গেল। তারপর আমরা যেটা করব, এখান থেকে আমাদের কিছু সেটিং করতে হবে। ডেট অফ বার্থ, এখান থেকে আমাদের জন্ম আর কি কী বলে ওটাকে, আইডি কার্ডের মধ্যে যেই ইটা দেওয়া আছে সেম টু সেম সেটাই দিতে হবে। তো আমি আইডি কার্ডটা খুঁজতেছি। আইডি কার্ড 3 এপ্রিল 1965। বাংলাদেশ যেটা আছে সেটাই থাকবে। তারপর এখানে আপনি অ্যাডিং অ্যান আইডি এটাও দিতে পারেন অথবা নাও দিতে পারেন। তারপর আপনি সেভের মধ্যে ক্লিক করবেন।
ক্লিক করার পরে আপনার এটা পুরো পার্সোনাল ডিটেলস সব কিছু অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে আপনি চাইলে সিকিউরিটি অ্যাড করতে পারেন, মানে আপনার অ্যাকাউন্টে কেউ যদি লগ ইন করে তাহলে আপনার ফোন দিয়ে আর কি একটা ভেরিফাইয়ের জন্য দিতে পারেন যে আপনার যেই পর্যন্ত আপনার ফোনের মধ্যে কোনো SMS না আসবে, SMS আসার পরে আপনার ফোনে আর কি একটা কোড আসবে, ওই কোডটা দিলেই কেউ লগ ইন করতে পারবে, এছাড়া আপনার অ্যাকাউন্টের মধ্যে কেউ লগ ইন করতে পারবে না। তো চাইলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমরা আর কি এখন দিব না, পরে যদি দরকার হয় দিয়ে নেব। তো টোটালি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে আর কি ডলার বাই সেল করতে পারবো। তো এখানে কাজটা কি, আমরা যে কোনো আর কি যদি কোনো বিটকয়েনের কাজ করে থাকি কোনো সাইটে, তো ওগুলা থেকে যখন আমরা উইথড্র করব তারা আর কি যততে উইথড্র করে আমরা সেগুলো আর কি উইথড্র করার জন্য আমরা কি করব, ফার্স্টে এখানে এই যে অ্যাকাউন্টের মধ্যে আসবো। অ্যাকাউন্টের মধ্যে আসার পরে আমরা যদি বিটকয়েনে টাকা উঠাতে চাই, মানে বিটকয়েন যদি উঠাতে চাই, তাহলে যে BTC ওয়ালেটের মধ্যে যাব। ওয়ালেটের মধ্যে যাওয়ার পরে যে ওয়ালেট অ্যাড্রেস যে লেখা আছে এখানে ক্লিক করব। ওয়ালেট অ্যাড্রেসে ক্লিক করার পর এই যে যেই অ্যাড্রেসটা আছে এটাকে আমরা কপি করে, তো আপনি যেই সাইটে কাজ করেন সেই সাইটে যদি আর কি আপনার আর কি মিনিমাম তারা যততে উইথড্র করে তত যদি আপনার হয়ে থাকে, তাহলে আপনি এই যে এই লিঙ্কটাকে আর কি যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা তাদের ওইখানে দিয়ে সাবমিট করে দিলেই তারা আর কি এই লিঙ্কের মধ্যে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দিলে আপনার এখানে এসে আর কি জমা হয়ে যাবে। তারপর আপনি এটা দেখে আর কি বিকাশে টাকা নিতে পারবেন। তো কীভাবে বিকাশে নিতে হয় সেই ভিডিও আছে, ভিডিওর শেষে দেখবেন একটা ইন স্ক্রিনে একটা ভিডিও আসবে, ওখানে ক্লিক করলে পেয়ে যাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক দিয়ে দেবো কীভাবে বিকাশ থেকে আর কি বিটকয়েন থেকে কীভাবে বিকাশে নিতে হয়। তো আজকে এতটুকু। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।